আসবে কাছে বছর ঘুরে এই শুভ দিন যে এলো এলো রে সেই দিনে। এসো আজকে সবাই মিলে এই খুশির প্লাবনে আনন্দে মাতি সবাই, আনন্দে মাতি সবাই। এলো 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 রে সেই দিন বাবলির জন্মদিন। দুঃখের দিন না আনন্দের দিন? ঠিক আছে, আমি আজ এই বাক্য থেকে, ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। আর এই জন্মদিনটা দুঃখের দিন, একদিকে দুঃখের দিন আবার একদিকে আনন্দের দিন, তাই দুটো বিষয়ে আলোচনা করব। তাহলে আজ বলি, আগে বলি দুঃখের দিন কেন, তাই না? জন্মদিনটা দুঃখের দিন কেন? জন্মদিনটা দুঃখের দিন কেন? কারণ আজ জন্মদিন যার, তার বয়স কত? 10 বছর, তাই তো? তাহলে ওই যে এই বছর 10 বছর পূর্ণ হলো। শুধু ওর নয়, আজ এইরকম দিনে হয়তো অনেকেরই জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, তাই না? বিভিন্ন পরিবারে। তাই কারো 10 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, কারোর হয়তো 15 বছরের জন্মদিন পালন করছে, কেউ 5 বছরের জন্মদিন পালন করছে। তাহলে ঈশ্বর আমাদের যত দিনের আয়ু নির্ধারিত করে রেখেছে তার থেকে কিন্তু 5 বছর বাদ হয়ে গেল, 5 বছর কমে গেল, তার থেকে 15 বছর কমে গেল। তাহলে আজকে চিন্তা করুন, যদি আমাদের প্রত্যেকের কথা বলছি, আমাদের কারোর সন্তানের জীবন থেকে 10 বছর কমে গেল, আনন্দের দিন না দুঃখের দিন? দুঃখের দিন তো। কিন্তু আবারও বলি আনন্দের দিনও। হালেলুয়া। কারণ একদিকে দুঃখের দিন, তাদের জীবন থেকে এই 15 বছর 10 বছর কমে গেল বলি, আর এই দিনটা আনন্দের দিন বলি। এইরকম দিন কার এসেছিল বাইবেলে? কারণ কেউ একজন বলতে পারি? মসি 120 বছর জন্মদিনে তাকে বলা হয়, ঈশ্বর বলছে মসি এবার তুমি মারা যাবে। 120 বছর বয়স, তার যখন জন্মদিন 120 বছর তার পূর্ণ হয়েছে, এবার বলছে মসি তুমি এবার মারা যাবে। কিন্তু মসি সেদিনকে মসি সত্যিই দুঃখ করেছিল? বাইবেলে কোথাও লেখা নেই যে মসি সেদিন দুঃখ করেছিল, তো বাইবেলে হয়তো লেখা নেই, কিন্তু আমরা এটাই জানি মসি সেদিন দুঃখ করেনি, বরং আনন্দ করেছিল যে মারা হয়তো যাব, কিন্তু আমি তোমার কাছে যাব। হালেলুয়া। এই জন্য আনন্দ করেছিল। তাই আজ আমাদের সন্তানদের দিন কমে গেলেও তবুও আমাদের কাছে এই জন্মদিনে আমরা কেন আনন্দ করব? কারণ প্রথম আনন্দ করব এই জন্য যে আমার সন্তানটা এখনো এই পৃথিবীতে শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদে বেঁচে আছে, তার জন্য তার প্রশংসা করব, তার জন্য প্রভু ধন্যবাদ করব, তাই না? যে এখনো জীবিত আছে। আর এর থেকেও বড় কথা, প্রভু আমার সন্তানকে উপহার দিয়েছে, তাই না? প্রভু আমার সন্তানকে উপহার দিয়েছে, অর্থাৎ সে মানব জীবন লাভ করেছে, মানব জীবন উপহার পেয়েছে, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করবে। তবে এই দুঃখের দিন শুধুমাত্র অবিশ্বাসীদের কাছে এই দিনটা দুঃখেরই দিন। আনন্দের দিন শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই আনন্দের দিন। হালেলুয়া। এই আনন্দের দিনটা যে আমি বললাম যে একদিকে দুঃখের দিন, সেটা অবিশ্বাসীদের জন্য, কিন্তু আনন্দের দিন এটা কখন? বিশ্বাসীদের জন্য। হালেলুয়া। আজকে আলোচনা করবে এটাই, কখন আমাদের জীবনে আনন্দের দিন হবে। আজ এটাই আলোচনা হবে যে জন্মদিন অবশ্যই আনন্দের দিন, কিন্তু এই জন্মদিন কখন আমাদের জীবনে আনন্দের দিন হতে পারে, আজ ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব। হালেলুয়া। তাই হিতোপদেশ 1 অধ্যায় 8, 9
10। তো পাঠ করি। ছেলে আমার, তোমার বাবার উপদেশে কান দাও, তোমার মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ করো না, সেগুলো হবে তোমার মাথায় জড়াবার সুন্দর মালা আর গলার হারের মতো। ছেলে আমার, পাপীরা যদি তোমাকে বিপথে নিয়ে যেতে চায়, তুমি রাজি হয়ো না। হালেলুয়া। হালেলুয়া। 10 মিনিট। তাহলে এখানে বাক্য কি বলছে? ছেলে আমার, তুমি বাবার উপদেশে কান দাও, মায়ের শিক্ষা ত্যাগ করো না। তাহলে আজ ঈশ্বরের বাক্য কি বলছে? বাবা মায়ের শিক্ষা, বাবা মায়ের উপদেশে কান দাও, সেগুলো ত্যাগ করো না। তাহলে একটা সন্তানের জীবনে তার এই জন্মদিন কখন আনন্দের দিন হতে পারে? তার জীবনে যদি আশীর্বাদ না থাকে তাহলে কিভাবে সেই দিনটা আনন্দের দিন হবে? একটা সন্তানের জন্মদিনে, একজন ব্যক্তির জন্মদিনে কখন আনন্দের দিন হবে? যদি সে আশীর্বাদ পায়। আর সে কখন আশীর্বাদ পাবে? ঈশ্বরের আশীর্বাদ তার উপরে থাকলে তবেই না সে তার জন্মদিনটা আনন্দের দিন হবে। তাহলে ঈশ্বরের আশীর্বাদটা সে কখন পাবে? যদি সে বাবা মায়ের শিক্ষা ত্যাগ না করে, সে যেন বাবা মায়ের বাধ্য সন্তান হয়। হালেলুয়া। হালেলুয়া। আর কি বলছে? বাবা মায়ের যে শিক্ষা, বাবার উপদেশ, মায়ের শিক্ষা, সেগুলো হারের মতো, সুন্দর মালার মতন করে আমরা সবাই সাজতে ভালোবাসি। অনেক সুন্দর সুন্দর দামি দামি পাত্রের হার পরি, সুন্দর সুন্দর মাথায় বেনি বাঁধি, সুন্দর সুন্দর রকম রকমের অনেক কিছু দিয়ে, ফুল দিয়ে, যা কিছু দিয়ে সাজাই। সেই রকম আজ বাবা মায়ের শিক্ষা, বাবা মায়ের আদেশ আমাদের সেই সুন্দর নিজেকে যেমন সেগুলো দিয়ে সাজানো হয়, সেই রকম ভাবে যেন আমরা নিজেদেরকে সাজাতে পারি। একটা হার পরে যেমন আমরা নিজেদের সৌন্দর্যতা উপভোগ করি যে আজ আমাকে এই হারটা পরে কত সুন্দর লাগছে, সেই রকম আমার বাবা মায়ের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, সেই সন্তানদের মধ্যে থাকে, তখনই সে প্রকৃত তার জন্মদিনে আনন্দের দিন হয়, আশীর্বাদের দিন হয়। হালেলুয়া। আর কি বলছে? বলছে ছেলে আমার, পাপীরা যদি তোমাকে বিপথে নিয়ে যেতে চায়, তুমি রাজি হয়ো না। তাহলে আজ অনেকেই আমাদের বিপথে নিয়ে যেতে চাইবে, পাপীরা পাপের দিকে টানতে চাইবে, অনেক বন্ধু বান্ধব হবে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা সেদিকে যেও না, তোমরা সেদিকে কান দিও না। অনেক বন্ধু বান্ধব হবে আমাদের, এই চল না ওখানে যাই ঘুরে আসি, অনেকেই আমাদের এদিকে ওদিকে, সামনে পিছনে, ডায়ে বায়ে সবাই কিন্তু টানতে থাকবে। আমাদের সমস্ত মন্দতা, আমাদের সমস্ত পাপ আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে, টানতে থাকবে। কিন্তু এখানে বাক্য কি বলছে? বলছে তুমি রাজি হও না বিপথে যেতে। বিপথে যেতে তুমি রাজি হও না, কারণ বিপথে যাওয়াতে কি আছে? ধ্বংস, ধ্বংস আছে, তাই না? তাই আমাদের এখনকার জন্মদিন কি হয় বলো তো? এখনকার জন্মদিন মানেই কেক কাটা, নাচ গান, হই হুল্লোড় করা, পার্টি দেয়া, বিরিয়ানি খাওয়া, মটন খাওয়া, এটাই হলো জন্মদিন, তাই না? এইরকম আর কি করছে জন্মদিনে? জন্মদিনে জীবনের প্রদীপটা জ্বালানোর বদলে জীবনের প্রদীপটাকে নিভিয়ে দিচ্ছে, জীবন প্রদীপটাকে নিভিয়ে দিচ্ছে। বলছে জীবন দ্বীপের আলো যে জ্বালাবে, জীবন দ্বীপের আলো জ্বালাবার আগে জীবন দ্বীপের আলো নিভিয়ে দিচ্ছে। এরকমটা জন্মদিন নয়। জন্মদিনটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে যেন জন্মদিনটা আমরা পালন করতে পারি, কারণ আমাদের সমস্ত আশীর্বাদ উপর থেকে আসে। তাই তাকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু সম্পূর্ণ হয় না। আমরা জন্মদিনে অনেক কিছু পালন করি, কিন্তু তার আশীর্বাদকে কি লাভ করি? তার আশীর্বাদ পাওয়ার জন্য তার কি ধন্যবাদ করি? আজ যে কারণে আজ আমার এই সুন্দর জন্মদিন, যে কারণে আজ আমি এই মানব জীবন উপহার পেয়েছি, এত আনন্দ করছি, আজ তাকে কি আমরা ধন্যবাদ দিই? তাকে কি আমরা প্রশংসা করি? আগে দেখতে হবে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যাই কিছু করো না কেন, যিশুর নামেতে করো। হালেলুয়া। আর সমস্ত কিছু তাকে ধন্যবাদের সহিত করো।
তাহলে আমরা যা কিছু করি না কেন তাকে যেন ধন্যবাদের সহিত তাকে সর্বপ্রথম আগে রাখতে পারি। কারণ আজ যে এই দিদিভাই সাক্ষ্য দিল, আজ এই দিনটা প্রভু না চাইলে আমি পেতাম না, তাহলে অবশ্যই প্রভু না চাইলে এই দিনটা পেতাম না। তাহলে আমাদের অবশ্যই উচিত যেন আগে তাকে ধন্যবাদ দিতে পারি, আগে যেন তার স্থান রাখতে পারি, তবেই আমাদের সেই জন্মদিন সফল হবে। কারণ সমস্ত আশীর্বাদ তো তার কাছ থেকে আসে, তাই না? হালেলুয়া। হালেলুয়া। কারণ তিনি বাক্যে কি বলছে, সমস্ত নিখুঁত দান তার কাছ থেকেই আসে, স্বর্গ থেকেই আসে। তাহলে আজ এই যে সুন্দর জীবন প্রভু উপহার দিয়েছে, তাহলে তার কাছ থেকে যেন আমরা আশীর্বাদ লাভ করতে পারি, আশীর্বাদ পেতে পারি। কারণ আগেকার দিনে কি করবে, মারা একটু পায়েস করে দিয়ে কি করতো, বাড়ির আশেপাশে বয়স্ক আর বলতো আজ আমার ছেলের জন্মদিনে পায়েস করে দিয়েছি, কিছু করুন না করে একটু পায়েস করে দিত। আর তারা কি বলতো, বয়স্করা বৃদ্ধরা তারা বলতো তোমার ছেলের আয়ু বাড়ুক, পরমায়ু বাড়ুক বলে আশীর্বাদ করতো, তাই না? কিন্তু এখন সেটাও পর্যন্ত আর নেই। এখন আর সেই রকম আছে কিছু, সেই রকম নেই। শুধু পায়েস হলো কি না হলো, কেক কাটাটাই, মোমবাতি জ্বালিয়ে সবাইকে বন্ধু বান্ধব ডেকে, এটাই। কিন্তু জন্মদিন এরকম না। জন্মদিনটা হলো সর্বপ্রথম ঈশ্বরের আশীর্বাদকে যেন আমরা লাভ করতে পারি। হালেলুয়া। এরপর হিতোপদেশ 3 অধ্যায় 1 আর 2। আমেন, হালেলুয়া। তাহলে কিসে আশীর্বাদ আছে? এখানে কি বলছে, ছেলে আমার তুমি আমার শিক্ষা ভুলে যেও না। তাহলে আজ সেই ঈশ্বরের শিক্ষা যেন আমাদের মধ্যে থাকে, সেই বাবা মায়ের শিক্ষা যেন আমাদের মধ্যে থাকে। আর বলছে সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো। হালেলুয়া। তাহলে ঈশ্বর তার বাক্য বলছে সমস্ত অন্তর দিয়ে। শুধু লোক দেখানোর জন্য আমরা কি করছি, বাবা মায়ের চোখে বাবা মা যেটা খুশি হয় লোক দেখানোর জন্য করছি, আর ভেতরে ভেতরে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। তাহলে এরকমটা নয়, ঈশ্বরের বাক্য বলছে সমস্ত অন্তর দিয়ে। তাহলে সমস্ত অন্তর দিয়ে যেন আমরা ঈশ্বরের আদেশকে পালন করবার চেষ্টা করি। আর তাহলে কি হবে বলছে, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। হালেলুয়া। তাহলে কি হবে, তাতে তুমি অনেক আয়ু পাবে। তাহলে যে আমরা বললাম যে আমাদের দুঃখ কেন, আমাদের আয়ু আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, তাই না? আর এই আয়ু কে দেবে বলছে, ঈশ্বরের বাক্য বলছে তুমি অনেক আয়ু পাবে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, ঈশ্বরের আদেশে কান দিতে হবে, ঈশ্বরের শিক্ষাকে আমাদের অন্তরে রাখতে হবে, আর সমস্ত আদেশ ওদের সমস্ত অন্তর দিয়ে পালন করতে বলছে। হালেলুয়া। এরপর হিতোপদেশ 3 অধ্যায় 16 পদ। তার ডান হাতে আছে অনেক আয়ু, বাম হাতে আছে ধন আর সম্মান। আমেন, আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বরের ডান হাতে কি আছে, অনেক আয়ু আছে, আর বাম হাতে আছে ধন আর সম্মান। তাহলে একজন সঠিক ব্যক্তি, একজন মানুষের সে কি চায়, সে যেন একটু ধন সম্পদ থাকবে, তার একটু নাম ডাক হবে, সম্মান হবে, আর কি চায়, সে যেন অনেকদিন বাঁচতে পারে, তাই তো? একজন মানুষের জীবনে এইটা। আর ঈশ্বরের বাক্য বলছে আমার হাতেই তো আছে সম্মান, ধন সম্পদ, আমার হাতেই আছে আয়ু। তাহলে আমাদেরকে কি করতে হবে, তার কাছে যেতে হবে, তার বাধ্য হয়ে চলতে হবে, তার কথা শুনতে হবে। তাহলে আজ এই জন্যই আমরা আনন্দিত হব, আজ বিশ্বাসীদের জন্য এই জন্য আনন্দের দিন, জন্মদিন। যদি আমরা তার আদেশে কান দিই, যদি আমরা তার কথা মেনে চলি, তাহলে আমরা তার সঙ্গে থাকবো। যদি আমাদের সমস্ত অন্তর দিয়ে তাকে ভালোবেসে আঁকড়ে ধরে তার আদেশ পালন করি, তাহলে পালন করার চেষ্টা করি, কারণ তিনি অন্তর দেখে, আমাদের অন্তরের চেষ্টা দেখে। আমরা কেউ সঠিক নয়, করতে পারি না, কিন্তু আমাদের অন্তরের চেষ্টাটা তিনি দেখেন, তাই না? তাহলে একজন সন্তান সে কি চেষ্টা করছে, কি চাইছে, সেটাই দেখেন। আর তাহাতে তিনি একজন ব্যক্তির জীবনে, একজন সন্তানের জীবনে যা কিছু প্রয়োজন তিনিই দেবেন, কারণ তার হাতেই আছে। তার যদি হাত সেই সন্তানের মাথায় থাকে, আর কিছু চাই না। তাহলে একজন মা চায় তার সন্তানের মাথায়
ঈশ্বরের হাতেই সেটা আছে। তাই আজ ঈশ্বরের চরণতলে সন্তানকে সমর্পণ করো, ঈশ্বরের চরণতলে ছেপে দাও, দিয়ে ঈশ্বরের বাক্য শিখিয়ে ঈশ্বরের শিক্ষায় তাকে মানুষ করে তুলতে হবে। প্রত্যেকের ছেলে মেয়েদেরকে এটাই করা উচিত যে আমাদের ছেলে মেয়ে প্রত্যেককে যেন প্রভুর শিক্ষাতে মানুষ করে তুলতে পারি, প্রভুর আদর্শে তারা যেন বড় হতে পারে। আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবার জন্য, পড়তে পাঠাবার জন্য তাকে দুবেলা 4 বেলা টিউশনি দিচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, বাড়িতে বসাচ্ছি, দম ফেলতে সময় দিই না, তাই না? একদম একটুখানি 2 বছর থেকে কথা ফুটলেই, কিন্তু সেই সন্তানটা সত্যিকারের কিসে বাঁচবে আমরা সেই চিন্তা করি না। আরে স্কুলে পড়তে একটু কম হয় হোক, মণ্ডলীতে তো নিয়ে যাই, মণ্ডলীতে তো ঈশ্বরের বাক্য একটু তাকে শোনাই, তার আত্মার খাবার, তাই না? তাহলে তার মধ্যে যেন একটু বাক্য পৌঁছায়, সে যেন একটু ঈশ্বরের আশীর্বাদ পায়, এটাই তো, সে যেন ঈশ্বরের আদেশে কান দিতে পারে, যে ঈশ্বরের আদর্শে বড় হতে পারে, তবেই তো, সেটাই তো তার জীবনে প্রকৃত আশীর্বাদ। তবেই তো সে অনেকদিন বাঁচবে, তবেই তো সে অনেক ধন সম্পদ হবে, তবেই তো তার আয়ু হবে। আজ আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই শিক্ষা দিতে পারি ঈশ্বরের বাক্য থেকে। এরপর আমরা দেখবো ইফিসীয় 6 অধ্যায় 1 আর 2 এর পর। জয় যিশু, হালেলুয়া। ছেলেমেয়েরা, প্রভু যেভাবে চান সেইভাবেই তোমরা মা বাবার বাধ্য হয়ে চলো, কারণ সেটাই হওয়া উচিত। কিভাবে ঈশ্বর বাক্য বলছে, পবিত্র শাস্ত্রে প্রথম যে আদেশের সঙ্গে প্রতিজ্ঞা রয়েছে তা এই, তোমার মা বাবাকে সম্মান করো। আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? 3 এর পদ, 1 2 3 হয় এবং তুমি অনেক দিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো। আমেন, হালেলুয়া। তাহলে ইফিসীয় 6 অধ্যায় 1 2 3 এর বাক্য কি বলছে? যে ছেলে আমার, প্রভুর যেভাবে চান সেইভাবে তোমরা মা বাবার বাধ্য হয়ে চলো। হালেলুয়া। তাহলে আজ আমাদের প্রভু যেভাবে চান সেইভাবে যেন আমরা পিতামাতার বাধ্য হয়ে চলতে পারি। প্রভু আমাদের যেভাবে চায়, প্রভু এটাই চায় যেন আমরা পিতামাতার বাধ্য হয়ে চলতে পারি। আমাদের কিসে আয়ু বাড়বে? আমাদের কিসে আয়ু বাড়বে? এখানে বাক্য বলে দিচ্ছে যে পিতামাতার বাধ্য হয়ে চলো, কারণ সেটাই হওয়া উচিত।